ইসকন ইসকন সম্পর্কে জানতে চায় না। আজকের দিনে এসে এরকম মানুষের সংখ্যা খুব কমই আছে। কারণ কি, বিগত কিছুদিন ধরে ইসকন তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে তাদের নামটাকে হাইলাইট করে ফেলেছে। ইসকন অনেকের কাছে মনে হতে পারে এটি বাংলাদেশের একটি সংগঠন, কিন্তু অনেকেই জানেন না ইসকন বাংলাদেশে একটি কমিটি দিয়েছে মাত্র। এই ইসকনের উৎপত্তি যুক্তরাষ্ট্রে, যেটা ভারতীয় নাগরিক সেখানে গিয়ে এই ইসকন প্রতিষ্ঠিত করেছে। আর সেখান থেকেই এই ইসকনের প্রতিষ্ঠান সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, যেমন ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, ইউরোপ, আমেরিকা ইত্যাদি দেশগুলোতে। শুধু তাই নয়, তাদের বিভিন্ন মন্দির বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। শুধুমাত্র বাংলাদেশেই তাদের ৭৭টি মন্দির রয়েছে। আর তাদের লক্ষ্য আর উদ্দেশ্যটা হচ্ছে তাদের যে হিন্দু ধর্মের সম্প্রচার, প্রচার ইত্যাদি বৃদ্ধি করা এবং তাদের ধর্মের প্রতি মানুষকে আকৃষ্ট করা, যদিও তারা অন্য কিছু মিন করছে। যাই হোক, বিগত ১৫ কিংবা ২০ বছরের ভিতরে এই ইসকন এতটা মাথাচাড়া দিয়ে উঠেনি। বিগত ৫ই আগস্টের পর থেকে তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারকে হুমকি ধামকি দিচ্ছে বলে গণমাধ্যমে জানা গেছে। তবে অনেকে বলছে যে এটা ভারতের ইন্ধনে কাজ করছে, আবার অনেকে বলছে ভারতের রয়ের এজেন্ট হিসাবে কাজ করছে এই ইসকন। সেই জায়গা থেকে কিছুদিন আগে চট্টগ্রামে ইসকন একটি সমাবেশ করে। শুধু তাই নয়, বাংলাদেশ সরকারের বিভিন্ন সমালোচনাও করেন তিনি। সেনাবাহিনীর উপর এসিড ঢালার অভিযোগও রয়েছে তার উপরে। সেই জায়গা থেকে বিভিন্ন কারণে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিগত যে সমাবেশটি করেছে সেখানে বাংলাদেশের পতাকার উপর ইসকনের পতাকা দিয়ে তারা সমাবেশ করে। সেই জায়গা থেকে তার উপর রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করে ডিবি পুলিশ। যেহেতু ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন এবং এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছে ভারত, সেই জায়গা থেকে ভারত কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশের উপর চাপ ক্রিয়েট করতেছে এবং তারা বলতে চাচ্ছে যে চিন্ময় কৃষ্ণকে এখনই ছেড়ে দেওয়ার জন্য, এবং এই নিয়ে তারা বিভিন্ন দেশে সমালোচনাও করতেছে, বিশেষ করে আমেরিকা এবং ভারত। তো অবশ্যই আপনারা জানিয়ে দিবেন আপনাদের কাছে কি মনে হয়, এই ইসকন কি বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা ছড়িয়ে দিচ্ছে কিনা, নাকি তাদের ভিতরে রাজনৈতিক কোনো স্বার্থ রয়েছে, নাকি কোনো দলের হয়ে কাজ করছে। যাই হোক, এই কমেন্টগুলোর মাধ্যমে আপনারা বিষয়গুলো জানিয়ে দিবেন। যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।